আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের ময়মনসিংহ বোর্ড 2024 সালের কারেক্ট ফর্ম অফ ভার্বস এই বিষয়টি নিয়ে কথা বলবো। আর এখানে কিছু রুলসের কথা বলবো যে বিষয়গুলি তোমরা জানলে খুব সহজেই রাইট ফর্ম অফ ভার্বস পেতে যাবে। তাহলে দেরি কারণ চলো ক্লাসটি উপভোগ করি। রিড দ্য ফলোইং টেক্সট, নিচে অংশটি পড়ো অ্যান্ড ফিল ইন দি গ্যাপস, শূন্যস্থান পূরণ করো উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক ফর্ম দিয়ে অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট, সাবজেক্ট এবং কনটেক্সটের উপর বেজ করে ভার্বের সঠিক ফর্ম বসিয়ে এই প্যাসেজটি আমাকে পূরণ করতে বলা হয়েছে। পরীক্ষা শুরু তোমরা উত্তর লিখবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। ম্যান হ্যাজ আনকুইন্সেবল থার্স্ট ফর নলেজ, মানুষের রয়েছে কি মানে তৃষ্ণা রয়েছে, ক্ষুধা রয়েছে কিসের জন্য? জ্ঞানের জন্য। হি ইজ নেভার ড্যাশ উইথ হট হি অলরেডি ড্যাশ অ্যান্ড ড্যাশ। প্রিয় শিক্ষার্থী, এই পুরো প্যাসেজটি যদি দেখো তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করবে, আর যদি দেখো যে পাস্টে রয়েছে তাহলে পাস্টে করবে। এটা বুঝবে কি করে? অন্যান্য যে ভার্বগুলো দেওয়া আছে, যেমন এখানে হ্যাজ আছে, তারপর আরো যদি আমরা একটু খেয়াল করি এখানে, তাহলে দেখতে পাবো যে আসলে কোন টেন্সে এটি দেওয়া হয়েছে আর কি। তো যাই হোক খেয়াল রাখবে এখানে হ্যাভ আছে আর কি। তো সেক্ষেত্রে খেয়াল রাখার চেষ্টা করবে যে এই প্যাসেজটি কি প্রেজেন্ট টেন্সে রয়েছে না পাস্ট টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্সে থাকলে তাহলে ম্যাক্সিমাম ভার্বগুলো প্রেজেন্ট টেন্সে হয়ে যাবে, আর প্রেজেন্টের ইনডিফিনিট টেন্সটা মূলত বেশিরভাগ হয়, আর পাস্টের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্সটা হয়। আর কখনো কখনো সাবজেক্টের উপর সাবজেক্ট ভার এগ্রিমেন্ট এবং বাক্যে কোনো অতীত চিহ্ন আছে কিনা বা ভবিষ্যতে কোনো চিহ্ন আছে কিনা সেটা বেস করেও হয়। চলো আমরা দেখে নিই। হি ইজ নেভার স্যাটিসফাইড, এখানে যেটা হবে সে কখনোই সন্তুষ্ট থাকে না, স্যাটিসফাইড। হি ইজ নেভার স্যাটিসফাইড, সে কখনো সন্তুষ্ট থাকে না উইথ হোয়াট হি অলরেডি ড্যাজ। হোয়াট হি অলরেডি তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এখানে নো ভার্বটা হয়ে যাবে নোন এবং তার আগে থেকে হ্যাজ নিতে হবে, অর্থাৎ এখানে হবে হ্যাজ নোন। উইথ হোয়াট হি অলরেডি হ্যাজ নোন, তা সে জেনেছে ইতিমধ্যে, সেটা নিয়ে সে সন্তুষ্ট থাকে না। অ্যান্ড ড্যাশ, এখানে সি আছে, এটা হয়ে যাবে সিন। এটা কেন সিন হবে সে বিষয়ে একটু বলে শোনো। এটা কোন টেন্সে করলাম? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কেন এখানে অলরেডি রয়েছে, হ্যাজ নোন হয়েছে, এরপরে রয়েছে অ্যান্ড সিন। এখানে এই হ্যাজটা কিন্তু এর আগে দিকে আছে, যদি তোমরা কেউ চাও যে হ্যাজ সিন বসাবে তাহলেও বাক্যটি কারেক্ট হবে, তবে বসার প্রয়োজন নেই। এখানে যদি হ্যাজ নোন বসালে নট হয়ে সিন বসালে বাক্যটি ঠিক হয়ে যাবে। হোয়াট হি অলরেডি হ্যাজ নোন অ্যান্ড সিন, তাহলে পুরো বাক্যটির অর্থ কি দাঁড়ালো? হি ইজ নেভার স্যাটিসফাইড, সে কখনোই সন্তুষ্ট থাকে না উইথ হোয়াট হি অলরেডি হ্যাজ নোন, যা সে ইতিমধ্যে জেনেছে, অ্যান্ড সিন দেখেছে। ন্যাচারালি, স্বাভাবিকভাবে, হি ওয়ান্টস টু নো, এখানে ওয়ান্ট আছে, হয়ে যাবে ওয়ান্টস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বের সাথে কি যোগ করতে হবে? এস যোগ করতে হবে। ন্যাচারালি হি ওয়ান্টস টু নো, স্বাভাবিকভাবে সে জানতে চায়। অ্যান্ড সি, এখানে সি আছে না, যেটা আছে সেটাই থাকবে। প্রশ্ন হতে পারে কেন, একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে এই কেন সেখানে সি হচ্ছে। এখানে কি বলছে? ন্যাচারালি হি ওয়ান্টস টু নো, অ্যান্ড আগে এবং পরে একই রকম ফিগার হয়, টু নো আর টু সি। তো যাই এখানে যেহেতু টুটা আছে, জাস্ট নো এখানে ভালো বেজ ফর্ম, এখানে আরো ভালো বেজ ফর্ম সি বসাই দেব। স্বাভাবিকভাবে সে জানতে চায় এবং দেখতে চায় মোর অ্যান্ড মোর, বেশি বেশি। দিস কিউরিসিটি, এই কৌতূহল, ফর ড্যাশ, এখানে নো আছে, নোয়িং হয়ে যাবে। কেন নোয়িং হবে? আমরা জানি টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়, এই কারণে এটা হয়ে যাবে নোয়িং। দিস কিউরিসিটি ফর নোয়িং মোর হ্যাজ ইন্সপায়ার্ড, যেহেতু এখানে হ্যাজ আছে, হ্যাভ হ্যাজের পরে ভার্ব আসলে অ্যাক্টিভ ভয়েসে ভি3 হয়, তা জি নাম্বার এখানে কি হয়ে যাবে? ইন্সপায়ার্ড হয়ে যাবে। আমরা জি যুক্ত করবো এখানে, তাহলে কেন হলো? এখানে দেখো হ্যাজ আছে, হ্যাভ হ্যাজের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেটা প্রেজেন্ট অ্যাক্টিভ ভয়েসে অবশ্যই সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এবং মূল ভাবে 3 নম্বর ফর্ম হয়ে যাবে। তাহলে হ্যাজ ইন্সপায়ার্ড হিম টু আন্ডারটেক, এখানে ইনফিনিটিভ করতে হবে।
ইনফিনিটিভ কখন হয়? যখন উদ্দেশ্য বোঝায় তখন সেখানে ইনফিনিটিভ করা হয়, অর্থাৎ 2 + v1 হয়। টু আন্ডারটেক অ্যান্ড ক্যারি আউট, এখানে যদি অ্যান্ড এর আগে দিকে আন্ডারটেক v1 আমরা বসাইছি, যার কারণে এখানে কি হয়ে যাবে, জাস্ট ক্যারি সিম্পলি আছে, এই ক্যারি থেকে যাবে, কোনো কিছু চেঞ্জ হবে না। To undertake and carry out difficult and dangerous tasks which eventually, প্রিয় শিক্ষার্থী এটা একটু ভালো করে খেয়াল করতে হবে। দেখো এখানে যে রিলেটিভ প্রোনাউন হুইচটা যেটা রয়েছে এখানে, হুইচ আগে দিকে কি হয়েছে, টাস্ক। কি টাস্ক? ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস। ডিফিকাল্ট একটা আর ডেঞ্জারাস একটা। টাস্ক হুইচ ইভেনচুয়ালি হ্যাভ রেজাল্টেড, এখানে আমরা কি বসাবো, হ্যাভ রেজাল্টেড। have resulted in epoch making discoveries and inventions and led, এখানে লিডের 3 নম্বর ফর্ম হয়ে যাবে লেড। কেন হবে একটু এই বিষয়ে যদি আমি বলি তোমাদের, কেন এখানে লেড হলো, ভিত্তি হয়েছে, কেন এখানে ভিত্তি হবে। এই যে এখানে আমরা করেছি হ্যাভ রেজাল্টেড, অ্যান্ড এর আগে দেখো হ্যাভ রেজাল্টেড হয়েছে, মানে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে মূল ভাবে ভিত্তি করেছি, এখানেও মূল ভাবে ভিত্তি করতে হবে, অর্থাৎ and led him in his long and continuous journey from his helpless state of caveman to his present situations of power and progress. He does helpless still now. এর নাম্বার আমরা যেটি বসাবো তা হচ্ছে had been। এবার আমরা এর নাম্বার একটু খেয়াল করি, he does helpless still now, he would not have does able to control all powers and forces। প্রিয় শিক্ষার্থী এখানে দেখো he would not have, তাই না, এটা থার্ড কন্ডিশনাল যে স্ট্রাকচার সেটি ফলো করে এখানে বসবে, অর্থাৎ এখানে যদি থার্ড কন্ডিশনাল হয় তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ এখানে সাবজেক্টের পরে হ্যাড হবে, তারপরে মূল ভাবে ভিথিরি হবে, অর্থাৎ হ্যাড বিন হয়ে যাবে। he had been helpless still now he would not have been, এখানে কি হয়ে যাবে, বিন হয়ে যাবে। তাহলে এখানে নিয়মটা কি থেকে হলো একটু খেয়াল করো, যে এখানে যেহেতু দেওয়া আছে would not have, তারপর থার্ড কন্ডিশন যে স্ট্রাকচার সাবজেক্ট এর would have might have তারপরে ভিতরি হয়, তো যেহেতু এই কনসেপ্ট আমার দেওয়া আছে তাহলে আগেরটা কোন টেন্সে হবে, পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তাই এখানে সাবজেক্টের পরে হ্যাড হয়েছে এবং মূলভাবে 3 নম্বর ফর্ম হয়েছে, আর এখানে থার্ড কন্ডিশন স্ট্রাকচার অনুসারে would have might have পরে যে ভিতরি হয়, বি এর ভিতরি হচ্ছে বিন। Does so many technologies এখানে রয়েছে ইনভেন্ট, এটা হচ্ছে ইনভেন্টিং। যদি বাকি সুর এখানে এটা বসাতে করবো, তার সাথে আইনে যোগ করে দেবো আমরা। ইনভেন্টিং সো মেনি টেকনোলজিজ, অনেক পদ্ধতি আবিষ্কার করে, হি নাও কন্ট্রোলস, সে এখন নিয়ন্ত্রণ করতে পারে অলমোস্ট অল ডিস্ট্রাকটিভ পাওয়ার্স অ্যান্ড ফোর্সেস, সকল ধ্বংসাত্মক যে পাওয়ার্স রয়েছে সেগুলোকে অ্যান্ড ফোর্সেস শক্তিকে সে কি করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে এখন। এই ছিল আমাদের ময়মনসিংহ বোর্ড 2024 সালের রাইট ফর্ম অফ ভার্বস অথবা কারেক্ট ফর্ম অফ ভার্বস। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও, ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।